ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে প্রচারে গিয়ে জুতো ছিঁড়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের। ওই জনসভার মঞ্চে দাঁড়িয়েই জুতোয় সেফটি পিন লাগিয়ে নেন। তার নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসাররা তড়িঘড়ি নয়া জুতো নিয়ে আসার প্রস্তাব দিলেও তাতে সাড়া দেয়নি, বরং নিজেই জুতো ঠিক করে মহিলাদের সঙ্গে আদিবাসী নৃত্যে পা মেলান তিনি। প্রাথমিকভাবে অবশ্য নৃত্যে পা মেলাতে পারবেন না ভেবেছিলেন, যদিও শেষ পর্যন্ত আদিবাসী মহিলাদের নিরাশ করেননি তিনি। ধামসাও বাজান মমতা, একেবারে চেনা ছন্দেই দেখা যায় তাকে। তার মধ্যে মজা করে বলেন, জুতোর কোনো দোষ নেই, জুতোর যা আয়ু তার থেকে বেশি হেঁটে ফেলেছি আমি। ঠিক কী হয়েছিল? শুক্রবার গোপীবল্লভপুরে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ভাষণ দেন, নিজের সরকারের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন, বিভিন্ন ইস্যুতে আক্রমণ শানান বিজেপিকে। অভিযোগ করেন যে কাজ করবে তার সরকার, ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে নরেন্দ্র মোদী সরকার, বিজ্ঞাপন দিয়ে বিজেপি মানুষকে ভুল বোঝাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সেভাবেই নরম গরমে ভাষণ শেষ হওয়ার পরে এবারের প্রতিটি জনসভায় ট্র্যাডিশন বজায় রেখে আদিবাসী নৃত্য পরিবেশনের জন্য মহিলাদের এবং গান গাওয়ার জন্য ইন্দ্রনীল সেনকে ডাকেন মমতা। তখনই তিনি জানান যে তার জুতো ছিঁড়ে গেছে। তিনি বলেন, এবার আমি ইন্দ্রনীলকে ডাকছি। আমার আদিবাসী ভাই বোনেরা ধামসা মাদল বাজায়, তারাই অনেক কাজকর্ম করে, কিন্তু আজ আমি পারবো না, কারণ জুতো ছিঁড়ে গেছে। সেই কথা শুনে আদিবাসী মহিলারা এগিয়ে আসেন। তার মধ্যে নিজের দলের কর্মী এবং সুরক্ষা দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে কথা বলতে থাকেন মমতা। মাইক্রোফোনে তার গলা শোনা যায়, তাকে বলতে শোনা যায়, ছিঁড়েই তো গেছে, তো খালি পায়ে যাব আর কি, নিয়ে আসতে হবে না, এখন কোথা থেকে নিয়ে আসবে? ইন্দ্রনীল, তুমি সেট করো, আমি জুতোটা ছিঁড়ে গেছে সেফটি পিন লাগাই। তারপর মঞ্চে দাঁড়িয়েই নিজের জুতো ঠিক করতে শুরু করে দেন তিনি। জুতো ঠিক করে নিয়ে আদিবাসী মহিলাদের সঙ্গে নৃত্যে পা মেলান। তার মধ্যে তিনি বলেন, হাঁটতে হাঁটতে এরকম হয়েছে, ওর দোষ কিছু নেই, মানে ওই জুতোর যা আয়ু তার থেকে বেশি হেঁটে ফেলেছে।